এই ময়দানে যে বান্দার মা হারাইয়া দেখবেন পাগল হয়ে যায়, মায়ের কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না, বাবার কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। তুমি বুঝবা না, তুমি এরা কান্না করে এদের চোখের দিকে তাকিয়ে হয়তো হাসতে পারো, এ শুধু বিভিন্ন মুনাজাতে গিয়া কান্না করে, বিভিন্ন মাহফিলে গিয়া কান্না করে। মা বাবার কথা শুনলে ও তার নিজের টাকা পয়সাগুলো পকেট থেকে পর্যন্ত বের করে দেয়। ও কেন দেয় জানোনি? এটা এমন বৃক্ষের নাম, এই বৃক্ষ যদি একবার হারায় ফেলো রে বাবা, মনে রাখবারে যুবকেরা, আজকে আইফোনের জন্য যেই মায়ের মনে তুমি আঘাত দাও, একটা বাইক কেনার জন্য যেই বাবার মনে তুমি আঘাত দাও, ও বাবা আমারে তুমি বাইক কিনে না দিতে পারলে আমারে জন্ম দিছো কে? আমারে বাইক কিনে দাও, আমারে টাকা দাও, ঘুরার জন্য আমি একটা আইফোন কিনবো, আমারে ক্যামেরা কিনে দাও। বাবার সামর্থ্য নয়, এরপরে তুমি বাবার উপরে এত পরিমাণে জোর জবরদস্তি করিয়া ওই বাবার সাথে অন্যায় ব্যবহার করলা রে বাবা। মনে রাখবা, যেদিন তোমার কবরস্থানে তোমার মা বাবা শুয়ে যাবে, তুমি মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া চোখের পানি ফলাইয়া ওদিন তুমি তোমার মায়ের জন্য কানবারে, মা আমারে ফলে তুমি কোথায় গেলা? বাবারে তুমি যা বলবা, বাবারে তুমি আমারে ফলে কোথায় চলে গেলা রে বাবা? ওদিন কান্না করবি করবি, দুঃখবর থেকে তো আর মা বাবা উঠে আসবে না, ঠিক কিনা? ও সুনামগঞ্জের যুবকেরা, এজন্য তো বলি সময় থাকতে মা বাবারে কদর করা লাগবে। আব্দুল ছোটবেলায় মা হারায় ফেললো, ওর পাগল হয়ে গেল, এবার বাবা আর একটা রমণী ঘরের মধ্যে আনলো, এবার ঘরে তো আর একটা মা আসলো, মানে ওই মাটা আপন না সৎ মা। মনে রাখবা, আপন মা সৎ মা একরকম হয় নাকি? হয়নি। মায়ের মতো আপন তো কেউ হয় না। যে মা গর্ভের মধ্যে নিয়ে নিল, ওই মায়ের মতো আপন কেউ নাই। এবার ঘরের মধ্যে একটা অন্য ঘরের একটা রমণী আসলো, সব মা তার ডাকা লাগে কিন্তু তৃপ্তি লাগে না। আব্দুল উজ্জার কয়েকদিন পরে নিজের বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন বাবা নাই, আব্দুল উজ্জার মা নাই, বড় এতিম হয়ে গেল আব্দুল উজ্জা। এবার সৎ মা বলে, তুমি দিন 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 জুয়ান হয়ে যাইতেছো, তুমি জুয়ান হয়ে গেলে তোমার প্রতি আমার খরচের সংখ্যাও বেড়ে যাবে। আব্দুল উজ্জারে আমি তোমারে তোমার চাচার ঘরের মধ্যে নিয়ে যাব, আর চাচার কাছে দিয়ে আসবো, তোমার চাচা যা যা বলবে তা তা মানবা। সকালের খাবার দিলে খাইবা, বিকালের খাবার দিলে এরপরে খাইবা, তোমার চাচার চাকরানি পরিপূর্ণ তোমারে বানাইয়া দিব। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার মা, আব্দুল উজ্জার সৎ মা সঙ্গে করে লইয়া তার চাচার দরবারে রওনা। চাচার কাছে যাওয়ার পরে যে বলে, আব্দুল উজ্জার চাচা রে, আব্দুল উজ্জার মা তো দুনিয়ায় নাই, তার তো বাবাও দুনিয়ায় নাই, সে তো দিন 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 জুয়ান হয়ে যাইতেছে, তার খরচ আমি বহন করার মতো আমার এবিলিটি নাই রে, আমি তারে দিয়ে দিলাম, ধরো ধরো তোমার কাছে আমি দিয়ে দিলাম, তোমার জিম্মাদারিতে দিয়ে দিলাম, তোমার দায়িত্বে আমি তারে দিয়ে দিলাম। তারে দেখে শুনে রাখবা, সে যা যা বলে তুমি যা যা বলবা সেটা শুনবে, তারে শুধু খাবার দিয়া দিবা, লালন পালন করবা। চাচা আব্দুল উজ্জার দায়িত্ববার নেয়। কয়েকদিন পরে মদিনা ওয়ালা নবীর ব্যাপারে যখন শুনতে পারে রে, নবীর আখলাকের ব্যাপারে যখন শুনতে পারে, অটোমেটিক নবীর ব্যাপারে যেই ব্যক্তি শুনে, ওই ব্যক্তি দেখবা নিজের অন্তরের মধ্যে নবীর জায়গা দিয়ে দেয়। আসলে আল্লাহ পাক যে হিদায়াত দিয়ে দিবে, আব্দুল উজ্জার মনের মধ্যে অটোমেটিক এই ব্যাপারটা জেগে গেল যে মুহাম্মদ নবী যে কালেমা পড়ে, যে কালিমার দাওয়াত দেয়, আমি কালেমা পড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যাব। এই চিন্তা নিয়ে আব্দুল উজ্জা একদিন খাবারের প্লেটের মধ্যে চাচার সঙ্গে বসার পরে চাচারে জানায় দেয়, চাচারে মুহাম্মদ মদিনায় বসে বসে একজন কালিমার দাওয়াত দেয়, ওনার ব্যাপারে তোমার ধারণা আছে, হাসিনে জানাইয়া দাও। এবার চাচা যদিও বিধর্মী, সঙ্গে সঙ্গে নবীর ব্যাপারে জানাইয়া দেয়, আব্দুল উজ্জা রে, আমি আমার ওই নবীর ব্যাপারে শুনেছি রে, যদিও আমি তার ধর্ম মানতে রাজি না, আমি তার ধর্ম জীবনেও মানব না, তবে তার ব্যাপারে শুনেছি ওর মতো আমানতদার এই দুনিয়াতে কেউ হতে পারে না। 40 বছর পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের মতো ভালো কেউ হতে পারে না। আবু জাহাল কয়, উতবা কয়, সাইবা কয়, মুগীরাও কয়, সহজ ধরে 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 জানায়া দিল যে মুহাম্মদের মতো আল আমিন কেউ নাই, ওনার মতো আমানতদার কেউ নাই, ওনার মতো সত্যবাদীও কেউ হতে পারে না, ওনার মতো ভালো মানুষ কেউ হতে পারে না। এই ব্যাপারে সবাই একজনে আর একজনের বলে। আল্লাহ পাক যখন রাহমাতুল লিল আলামিনের জানায়া দিলেন পয়গম্বর, আর গোপনে 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 দাওয়াত দেওয়া যাবে না, এবারে প্রকাশ্যে দাওয়াত দেওয়া লাগবে। যখন রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক আয়াত নাযিল করে আদেশ দিয়ে দিলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ পাক বলেন, ও জিবরাইল মদিনাওয়ালা নবীর দরবারে যাও,
মদিনাওয়ালা নবীর দরবারে গিয়ে জানায়া দাও 3 বছর লাগাইয়া নবী কালিমার দাওয়াত দিয়ে দিল গোপনে গোপনে, এবার প্রকাশ্যে দেওয়া লাগবে। এতদিন পর্যন্ত নবীর মতো ভালো কেউ নাই। যেদিন ফারানের পাদদেশে যাইয়া নবী আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা যারা সবাইরে যখন ডাইকা নিয়ে গেল, এই আমার কুরাইশ বংশের লোকেরা, তোমরা এই ফারানের পাদদেশে আসার পরে এখন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের উপরে একটা সিংহ আছে তোমাদেরকে সবল করার জন্য তৈয়ার হয়ে গেল, আমার কথা বিশ্বাস করবা কি করবা না? এক বাক্যে আবু জাহালের আওয়াজ, মুহাম্মদ তোমার মতো সত্যবাদী এই আসমানের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। বলে এখন যদি বলি তোমাদের এই দুনিয়া শেষ হয়ে যাবে না, আখিরাতে একটা সময় আছে ওইটা বাকি থাকবে, বাকি থাকবে। আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাতে এমন একটা জায়গা বাকি থাকবে। মদিনাওয়ালা নবী আমার বলে, হে আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা, আমার সব কথা মানো। এখন যদি আমি তোমাদেরকে বলি তোমাদের এই দুনিয়া শেষ না, বরং আখিরাত বাকি থাকবে, তাহলে আখিরাত বাকি থাকলে ওই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না। দুনিয়ার সব কিছু মানতে পারলেও আবু জাহাল এটা মানতে রাজি না, উতবা, সাইবা, মুগীরা এটা মানতে রাজি হলো না। বলে তুমি আমারে যা বলবা সব মানতে রাজি, কিন্তু কালিমা পড়ে মুসলমান হতে পারি না। নবী দাওয়াত দিয়ে দিল, মাথা বড় গরম হয়ে গেল। এতদিন পর্যন্ত রাহমাতুল্লিল আলামিনের মতো ভালো কেউ নাই। এখন আর নবীর কথাও ভালো লাগে না, নবীর দাওয়াতটাও ভালো লাগে না। একটা পর্যায়ে এমন হয়ে গেল, নবীর হাতে কালিমা পড়ে পড়ে যেই মানুষেরা মুসলমান হয়ে গেল, কেন মুসলমান হবে না? বলে যেই ব্যক্তির অন্তরের মধ্যে মোহর মারা, ওই ব্যক্তি তো নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হবে কেমনে? বলে হুজুরা তো বয়ান করে, এরপরেও কোনো হেদায়েত পায় না। বারবার ইমাম খতিবেরা এত ওয়াজ মাহফিলের পরেও, এরপরেও কেন নামাজে যায় নাই? এরপরেও কেন মানুষ রোজা রাখে না? এরপরেও কেন মানুষ নেক আমলের লাইনে অগ্রগামী হয় না? বলে নবীও তো দাওয়াত দিলেন, কিছু কিছু মানুষ অনেকেই মানলো না। ফি কুলুবিহিম মারাস ফাযাদাহুমুল্লাহু মারাদা, যাদের অন্তরের মধ্যে ব্যাধি, এরা ডে বাই ডে এরা রোগাক্রান্ত হতেই থাকে। একটা পর্যায়েও যেইও এরা হেদায়েত নামক দৌলত পাওয়া যায় না। কারণ নবীর চাচা আবু তালেব, দেখো নবীর এত কাছের হওয়ার পরেও কপালে হিদায়াত নাই। হযরতে বেলাল কালো হওয়ার পরেও নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হিদায়াত নামক বড় দৌলতটা আমার মাওলা যেই বান্দারে দিয়া দিল, ওই বান্দাই পাইলো। এবার যারা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়, আবু জাহাল হয়, এতদিন পর্যন্ত আমাদের মূর্তি সংখ্যার কোনো অভাব নাই। এতগুলো মূর্তি হলো আমাদের। এই মূর্তিগুলো এক একটার জন্য আমরা এক করে বানাইলাম। ছেলে চাওয়ার জন্য একটা মূর্তি বানালাম, আমাদের মেয়ের জন্য আর একটা মূর্তি বানাইলাম, আমাদের ভালাইয়ের জন্য আর একটা মূর্তি বানালাম, আমাদের তকদীরের জন্য, ভাগ্যের জন্য আর একটা মূর্তি বানালাম। এতগুলা মূর্তি মিলাইয়াও শান্তি দিতে পারে না। মুহাম্মদ এক আল্লাহর কথা বলে, আবার তার কথা মেনে কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জাহাল কয় এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমরা লাভবান হয়ে যাব, কারণ এদের মালিক একজন। আমাদের তো মূর্তির সংখ্যার কোনো অভাব নাই, 360টা মূর্তি পূজা আমরা করি, তাহলে আমরা লাভবান। আল্লাহকে যারা মানে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলেন, ও জিবরাইল যাও, দুনিয়ার কে ক্ষতিগ্রস্ত, কে লাভবান হয়ে যাবে, এই ব্যাপারে তো আবু জাহাল বলবে না, উতবা বলবে না, সাইবা, মুগীরা বলবে না, আমি আল্লাহই জানায় দিব কে লাভবান হয়ে যাবে, কে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওই 103তম সূরা সূরা আসর নবীর উপরে নাযিল হয়ে গেল। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নবীর উপরে সূরা আসর নাযিল হয়ে গেল। আল্লাহ পাক প্রথমে কসম খাইলেন, সময়ের কসম খাইয়া আল্লাহ জানায়া দিলেন, অনেক বিশদ আলোচনা করব না রে বাবা, কারণ গরমের ভিতরে রায়হান তিলাওয়াত করবে, এজন্যই তো বসে রইলেন। ওনার তিলাওয়াত শুনবেন, সঙ্গীত শুনবেন, লম্বা চূড়া কথা বলবো না। আল্লাহ পাক শপথ খাইয়া জানায়া দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যেই পড়ে রইল। এই মানুষের মাঝে আওয়ামী লীগ আছে, বিএনপি নাই, আছে বিএনপি আছে, আওয়ামী লীগ নাই, ডোনাল্ড ট্রাম্প আছে, জো বাইডেন নাই, জো বাইডেন আছে, ডোনাল্ড ট্রাম্প নাই, শেখ হাসিনা আছে, খালেদা জিয়া নাই, খালেদা জিয়া আছে, মতিউর রহমান নাই। দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ঘোষণা কার?
আল্লাহ পাক বলেন আসরের কসমকে আল্লাহ জানায়া দিলেন ইন্নাল ইনসানা লাফি খুস, আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাক, মানে দুনিয়ার সব মানুষগুলো ইনসানের মধ্যেই নিহিত, এরা সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ জানায়া দিলেন এই আবু জাহাল, এই উতবা, এই সাইবা, এই মুগিরা, ও আবু বকর, ও ওমর, ও উসমান, ও আলী, দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যেই রইল। তবে এদের মাঝে লাভবান কারা হয়ে যাবে, আবার ক্ষতিগ্রস্ত কারা হয়ে যাবে, এই ব্যাপারে তোমরা বলবা না। এই ব্যাপারে জানাইবো একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক জানাবে এই ব্যাপারে লাভবান কে হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত কে হয়ে যাবে। আল্লাহ পাক জানায়া দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক জানায়া দিলেন লাভবান কারা হয়ে যাবে, বলে চার গুণে গুণান্বিত বান্দারা, এরা লাভবান। আমার কথা না, আল্লাহর। কার লাভবান হয়ে যাবে? চার দল, আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক জানায়া দিলেন এই চার দল বড় লাভবান হয়ে যাবে। এরা কারা রে? বলে এক নম্বরে যারা ঈমানওয়ালা, এরা তো পরিপূর্ণ লাভবান। আবু বকর লাভবান, ওমর লাভবান, উসমান লাভবান, আলী লাভবান, আব্দুল্লাহ যুলবাদাইন, ওই যে উনিও তো বড় লাভবান, হযরতে বেলাল বড় লাভবান, হযরতে হামজা বড় লাভবান, হযরতে আমির হামজা বড় লাভবান। এরা ক্ষতিগ্রস্ত না, এরা বড় লাভবান হয়ে যাবে। ঘোষণাটা তো আমার মাওলার। আল্লাহ পাক জানায়া দিলেন যারা আল্লাহকে দেখলো না, এরপরও গায়বের প্রতি পরিপূর্ণ ঈমান এনে নিল, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক জানায়া দিলেন ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা লাভবান হয়ে যাবো। ঘোষণাটা দুনিয়ার কেউ দেয় নাই, বরং আমি মাওলা দিয়ে দিলাম। কারণ তোমরা আল্লাহরে দেখলা না, এরপরেও তো আল্লাহরে কি পরিমাণে মেনে নিলাম। আল্লাহরে তো জিন্দেগিতে দেখি নাই, এরপরেও বিশ্বাস আছে আল্লাহ আছে না নাই? আছে না নাই? কয়জন? তিনজন। কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া দুনিয়াতে যদি আরেকজন ইলাহ থাকতো, তাহলে অবশ্যই দুই ইলাহর মাঝে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। আল্লাহ নামটা কি দিয়ে জানিয়ে দিলেন লাফাসাদাতা, এই দুইজনের মাঝে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। এই যে এত বড় মুজমা, এই মুজমা যে আলী আকবর ভাই সাজাইলো, এলাকার যুব সমাজেরা মিলে সাজাইলো, এক আল্লাহ যদি বলতো আজকের এই মুজমা হবে না, এই মুজমাতে বৃষ্টি দিয়া তুফান দিয়া পরিপূর্ণ উল্টা পাল্টা করে দাও, এটাকে পরিপূর্ণ এখান থেকে উৎখাত করে দাও। আরেক আল্লাহ বলতো না না, আলী আকবর এত পরিমাণে কষ্ট করলো, এই প্রোগ্রামের মধ্যে বৃষ্টি দেওয়া যাবে না। এক আল্লাহ বলতো একটা, আরেক আল্লাহ বলতো আরেকটা, দুই আল্লাহর মাঝে বিশৃঙ্খলা হইতো কি হইতো না? আল্লাহ বলেন দেখলা মাওলা এক, আমি মাওলার সাথে দুনিয়ার কারো শরীক নাই, আমি আল্লাহ হলাম এক। কারণ আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ থাকলে সৃষ্টি হয়ে যেত। আমি হলাম তোমাদের একমাত্র ইলাহ। এই যে আল্লাহ একজন আছে, বিশ্বাস অন্তরে আছে না নাই? ও ঈমানওয়ালা যদি থাকে তাহলে লাভবান। ঘোষণা কার? আল্লাহ। ঘোষণা কার? এবার ঈমান আনবেন কেমনে? টাকার কাছে নিজের ঈমানটারে বিক্রি করে দেওয়া যাবে না। এই যে পঞ্চগড়ে তো টাকার কাছে মুসলমানেরা ঈমানটারে বিক্রি করে দেয়। আলী আকবর তো পঞ্চগড়ে ঘুরে ঘুরে প্রোগ্রাম করে। পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুরে যেই জায়গা আছে সব না, আমরা মাঝে মাঝে যাই। হ্যাঁ, এই যে এলাকাগুলোতে উনি সুন্দর বয়ান করে, এলাকার সমস্ত মানুষেরা ওনার এত পরিমাণে ভক্ত, উনি তো জানে ওই এলাকায় টাকার কাছে মানুষ তার ঈমানকে বিক্রি করে দেয়। তাহলে ঈমানটা এমন হতে হবে কেমন? সাহাবায়ে কেরাম নমুনা। কারা নমুনা? কারা নমুনা? সাহাবায়ে কেরাম নমুনা। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ঈমান আনো ওই ব্যক্তিদের মতো ঈমান আনো যে ব্যক্তিগুলো ঈমান নাই আইনা বড় লাভবান হয়ে গেল, এদের মতো তোমরা ঈমান আনো। হযরতে বিলালের মতো ঈমান এনে নাও, হযরতে হামজালার মতো নিজের ঈমানটারে মজবুত করে নাও। ও আল্লাহর বান্দারা, নিজের ঈমানটারে আব্দুল্লাহ যুলবাদাইনের মতো বানায় নাও। কেমন দামি হয়েছে তারা জানোনি? ঈমানটারে মজবুত করার কারণে। ও যুবকেরা, আজকে তো ঈমান আনার পরে তোমার জুব্বা খুলে দেওয়া লাগে নাই, তোমার পাঞ্জাবি খুলে দেওয়া লাগে নাই, তোমার গেঞ্জিটা খুলে দেওয়া লাগলো না, তোমার লুঙ্গিটা পর্যন্ত
পর্যন্ত খুলে দেওয়া লাগলো না রে বাবা। অথচ ঈমান আনতে যাইয়া একটা সাহাবী নিজের সব কিছু বিলীন করে দিয়ে দিল। আপনারা জানেন তার ঘটনা। আব্দুল উজ্জা, যার ইসলাম ধর্ম গ্রহণের নাম, এরপরে ধর্ম গ্রহণের পরে আব্দুল্লাহ জুলবাদাইন, ছোটবেলায় মা নাই, মা হারাইয়া বড় বেকুল হয়ে গেল। মনে রাখবারে বাবা, ছোট মানুষ যখন মা হারাইয়া ফেলে তখন দেখবেন সুন্দর করে চলতে পারে না, সুন্দর করে খাইতেও পারে না। কারণ ছোটবেলায় যারা মা হারাইয়া ফেললো ও তো পাগলের মতো হয়ে যায়, ও কেমন যেন হয়ে যায়। কারণ মায়ের আদর যারা পায় না, মায়ের কদরটা কি পরিমাণে তুমি আমারে জানায় দাও। এই ময়দানে যেই বান্দার মা হারাইয়া দেখবেন পাগল হয়ে যায়, মায়ের কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না, বাবার কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। তুমি বুঝবা না, তুমি আর কান্না করে এদের চোখের দিকে তাকিয়ে হয়তো হাসতে পারো। এ শুধু বিভিন্ন মুনাজাতে গিয়া কান্না করে, বিভিন্ন মাহফিলে গিয়া কান্না করে। মা বাবার কথা শুনলে ও তার নিজের টাকা পয়সাগুলো পকেট থেকে পর্যন্ত বের করে দেয়। ও কেন দেয় জানোনি? এটা এমন বৃক্ষের নাম, এই বৃক্ষ যদি একবার হারায় ফেলে বাবা, মনে রাখবারে যুবকেরা, আজকে আইফোনের জন্য যেই মায়ের মনে তুমি আঘাত দাও, একটা বাইক কেনার জন্য যেই বাবার মনে তুমি আঘাত দাও, ও বাবা আমারে তুমি বাইক কিনে না দিতে পারলে আমারে জন্ম দিছো কে? আমারে বাইক কিনে দাও, আমারে টাকা দাও, ঘোরার জন্য আমি একটা আইফোন কিনবো, আমারে ক্যামেরা কিনে দাও। বাবার সামর্থ্য নয়, এরপরে তুমি বাবার উপরে এত পরিমাণে জোর জবরদস্তি করিয়া ওই বাবার সাথে অন্যায় ব্যবহার করলে বাবা, মনে রাখবা যেদিন তোমার কবরস্থানে তোমার মা বাবা শুয়ে যাবে, তুমি মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া ওদিন তুমি তোমার মায়ের জন্য কানবারে, মা আমারে ফেলায় তুমি কোথায় গেলা? বাবারে তুমি যা বলবা, বাবারে তুমি আমারে ফেলায় কোথায় চলে গেলা রে বাবা? ওদিন কান্না করবি করবি, দু কবর থেকে তো আর মা বাবা উঠে আসবে না, ঠিক কিনা? ও সুনামগঞ্জের যুবকেরা, এজন্য তো বলি সময় থাকতে মা বাবারে কদর করা লাগবে। আব্দুল উজ্জা ছোটবেলায় মা রে হারায় ফেললো, ওর পাগল হয়ে গেল। এবার বাবা আর একটা রমণী ঘরের মধ্যে আনলো, এবার ঘরে তো আর একটা মা আসলো, মানে ওই মাটা আপন না সৎ মা। মনে রাখবা, আপন মা সৎ মা একরকম হয় নাকি? হয়নি। মায়ের মতো আপন তো কেউ হয় না। যে মা গর্ভের মধ্যে নিয়ে নিল, ওই মায়ের মতো আপন কেউ নাই। এবার ঘরের মধ্যে একটা অন্য ঘরের একটা রমণী আসলো, সব মা তারে ডাকা লাগে কিন্তু তৃপ্তি লাগে না আব্দুল উজ্জার। কয়েকদিন পরে নিজের বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন বাবা নাই, আব্দুল উজ্জার মা নাই, বড় এতিম হয়ে গেল আব্দুল উজ্জা। এবার সৎ মা বলে, তুমি দিন 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 জুয়ান হয়ে যাইতেছো, তুমি জুয়ান হয়ে গেলে তোমার প্রতি আমার খরচের সংখ্যাও বেড়ে যাবে। আব্দুল উজ্জা রে, আমি তোমারে তোমার চাচার ঘরের মধ্যে নিয়ে যাব, আর চাচার কাছে দিয়ে আসবো। তোমার চাচা যা যা বলবে তা তা মানবা। সকালের খাবার দিলে খাইবা, বিকালের খাবার দিলে এরপরে খাইবা। তোমার চাচার চাকরানি পরিপূর্ণ তোমারে বানাইয়া দিব। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার মা, আব্দুল উজ্জার সৎ মা সঙ্গে করে লইয়া তার চাচার দরবারে রওনা। চাচার কাছে যাওয়ার পরে যে বলে, আব্দুল উজ্জার চাচা রে, আব্দুল উজ্জার মা তো দুনিয়ায় নাই, তার তো বাবাও দুনিয়ায় নাই, সে তো দিন 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 জুয়ান হয়ে যাইতেছে, তার খরচ আমি বহন করার মতো আমার এবিলিটি নাই রে। আমি তারে দিয়ে দিলাম, ধরো ধরো তোমার কাছে আমি দিয়ে দিলাম, তোমার জিম্মাদারিতে দিয়ে দিলাম, তোমার দায়িত্বে আমি তারে দিয়ে দিলাম। তারে দেখে শুনে রাখবা, সে যা যা বলে তুমি যা যা বলবা সেটা শুনবে, তারে শুধু খাবার দিয়ে দিবা, লালন পালন করবা। চাচা আব্দুল উজ্জার দায়িত্বভার নেয়। কয়েকদিন পরে মদিনা ওয়ালা নবীর ব্যাপারে যখন শুনতে পারে রে, নবীর আকলাকের ব্যাপারে যখন শুনতে পারে, অটোমেটিক নবীর ব্যাপারে যে ব্যক্তি শুনে, ওই ব্যক্তি দেখবা নিজের অন্তরের মধ্যে নবীর জায়গা দিয়ে দেয়। আসলে আল্লাহ পাক যে হিদায়াত দিয়ে দিবে, আব্দুল উজ্জার মনের মধ্যে অটোমেটিক এই ব্যাপারটা জেগে গেল যে মুহাম্মদ নবী যে কালেমা পড়ে, যে কালিমার দাওয়াত দেয়, আমি কালেমা পড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যাব। এই চিন্তা নিয়ে আব্দুল উজ্জা একদিন খাবারের প্লেটের মধ্যে চাচার সঙ্গে বসার পরে চাচারে জানায় দেয়, চাচা রে, মুহাম্মদ মদিনায় বসে বসে একজন কালিমার দাওয়াত দেয়, ওনার ব্যাপারে তোমার ধারণা আছে? হাসিন একটু জানাইয়া দাও। এবার চাচা যদিও বিধর্মী, সঙ্গে সঙ্গে নবীর ব্যাপারে জানাইয়া দেয়, আব্দুল উজ্জা রে, আমি আমার ওই নবীর ব্যাপারে শুনেছি রে, যদিও আমি তার ধর্ম মানতে রাজি না, আমি তার ধর্ম জীবনেও মানব না, তবে তার ব্যাপারে শুনেছি ওর মতো আমানতদার এই দুনিয়াতে কেউ হতে পারে না। একজন বিধর্মীয় নবীর জন্য কত পাগল জানো?
একজন বিধর্মী হওয়ার পরেও আমার নবীর ব্যাপারে বলে রে আমি তার হাতে কালিমা পড়ে মুসলমান হতে পারি না, তবে তার আখলাকের ব্যাপারে আমি জানি এর মতো ভালো মানুষ কেউ হতে পারে না, এর মতো আমানতদার কেউ হতে পারে না। তো বাবারা নবী কি পরিমাণে দামি হয়েছে নিজের আচরণ দিয়া, নিজের আখলাকের মাধ্যমে জানুনি। হযরতে ওমর ফারুক আযম নবীর গর্দান আনার জন্য রওনা। নবীর গর্দান আনবে, অনেক যাজা পেয়ে যাবে, অনেক বড় গুণ পেয়ে যাবে। যে ওমর ফারুক আযম নবীর গর্দান আনার জন্য রওনা হইছি, ওই ওমর ফারুক তো দামি হয়েছে জানো। ওই ওমর ফারুক দুনিয়ার জান্নাতের সার্টিফিকেট যারা পেয়ে গেল, এদের মাঝে 2 নম্বরে ওনার নামটা উঠে গেল। এত পরিমাণে ওমর ফারুক দামি হয়ে যায়। কত দামি হয়েছে জানো নি রে বাবা? বলে নবী ওমর ফারুকের ব্যাপারে জানা দেয়, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হতো আবু বকর হতো না, উসমান হতো না, আমার আলী হতো না, আমার পরে নবী হইলে আমার সাহাবী উমর হয়ে যেত। ওই ওমর ফারুক যে নবীর গর্দান আনার জন্য রওনা, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আব্দুল রাজ্জাক ওই নবীর প্রেমটা নিজের অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেল। চাচা রে আপনি কালিমা পড়বেন নি? বলে না না, মৃত্যু পর্যন্ত আমি কালিমা পড়তে পারি না। তুমিও তো ওই দলে যেতে পারো না, কারণ আমাদের ধর্ম এক, এদের ধর্ম হচ্ছে আলাদা। আব্দুল রাজ্জাক কয় না না, ওই নবীর ব্যাপারে আমি অনেক ভালো করে শুনেছি রে চাচা, আপনি যদিও কালিমা পড়বেন না, আমি আপনার সামনে খানার প্লেটের মধ্যে বসে আমি এখানেই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল রাজ্জাক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চাচার মাথা গরম নাকি ঠান্ডা? এই গরম না ঠান্ডা? চাচার মাথা বড় গরম হয়ে গেল। তোরে আমি লালন পালন করলাম, তোরে বড় করলাম, কিন্তু আজকে তুই আমার সাথে বেঈমানি করে আমার ধর্মের মধ্যে চুনকালি মেরে তুই অন্য ধর্মের মধ্যে চলে গেলি। বাতিজারে এতদিন পর্যন্ত আমি তোরে যা যা দিয়েছিলাম সব এক এক করে তুই আমার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে দাও। আব্দুল রাজ্জাক এক এক করে সব চাচার কাছে দিয়ে দিল। কারণ যারা ঈমানওয়ালা এরা নিজের ঈমানটারে বিক্রি করতে পারে না। আমিনু কামা আমানান নাস, আল্লাহ পাক বলেন ঈমান আনো ওই ব্যক্তিদের মতো আনিও যেই ব্যক্তিগুলো ঈমান আনতে যাইয়ে নিজের সব কিছু দিয়ে দেয়, এরপরেও নিজের ঈমানটারে বিক্রি করে দেয় না। আব্দুল রাজ্জাক সঙ্গে সঙ্গে সব খুলে দিয়ে দিল। পরনে শুধু লুঙ্গিটা বাকি আছে। এবার চাচা একবার বাতিজারে পরনের লুঙ্গিটাও কিন্তু আমার টাকায় কেন, ওই লুঙ্গিটা পর্যন্ত তুই আমার দেওয়া লাগবে। এটা যুবক মানুষ, লুঙ্গিটা পর্যন্ত যদি নিয়ে যায় তাহলে কেমনে যাবে, কিভাবে যাবে, কোথায় যাবে? লজ্জাস্থানের হেফাজত করাও পসিবল হবে না, সতত টাকাটাও পসিবল হবে না। এবার আব্দুল রাজ্জাক কয় চাচারে এই লুঙ্গিটা কি আমার ভিক্ষা দেওয়া যায় না? চাচা কয় বাতিজারে না না, এই লুঙ্গিটা পর্যন্ত তোমারে দেওয়া হবে না। আব্দুল রাজ্জাক বলে ও বাতিজা, এতদিন পর্যন্ত যা ছিল সব তোমার ছিল, কিন্তু এখন সব আমার। এবং তুমি আজকে আমার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মে চলে গেলা, হয়তো লুঙ্গি দাও, না হয় তোমার ঈমানটাকে তুমি ছেড়ে দাও। যারা ঈমানের মজা জীবনে একবার পাইয়া গেল রে বাবা, ও সুনামগঞ্জের যুবকেরা যারা একবার ঈমানের মজা পেয়ে গেল, ও দুয়ারা বাজারের মুসলমানেরা যে একবার ঈমানের মজা পেয়ে গেল, মজা পাইছে তো পাইছে, দুনিয়া সব কিছু ছুটে গেলেও এরপরও ঈমানের পথ থেকে লাইন ছুটে হতে রাজি না। যতই তার উপরে জুলুম করা হবে না কেন, যতই নির্যাতন করা হবে না কেন, যতই তার ব্যাপারে অপপ্রচার চালানো হবে না কেন, যতই তারে 3-4 বছর জিন্দালখানায় বন্দী করা হবে না কেন, যতই তারে 10 বছর লাগাইয়া জিন্দাল বন্দী করা হবে না কেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম শতবার করে বলতে পারি, ঈমানওয়ালাদের দাম কমে না, এদের দাম একজন বাড়ায়, চিল্লায় বলো না হাবিব সাহেব বরমপুরের পক্ষ থেকে, বড়বাজারের পক্ষ থেকে নারায়ে তাকবীর। এই যে এতগুলা মানুষ এত রাত পর্যন্ত বয়ান শোনার জন্য বসে রইলেন, তিলাওয়াত শোনার জন্য, সঙ্গীত শোনার জন্য, এটা সব কিছু টাকার কারণে হয় নাই। আমি তো আপনার বাড়ি করে দেই নাই, রায়হান তো বাড়ি করে দেয় নাই, আমার বাজান তো আপনার বাড়ি করে দেয় নাই। এর উপরেও এদের জন্য কেন বসে রইলেন? কেন একটু তাদের জবান থেকে কথা শোনার জন্য এত পরিমাণে ওয়েটিং এ কেন থাকলেন? সব আমার মাওলা কোরআনের সম্মান, ঠিক কিনা? ঈমানের বলে বলিয়ান হয়ে গেলে দুনিয়াতে দ্বিতীয় কিছু মানুষ তাই হেওয়া করে, আখিরাতের লাইনে সে বড় দামি হয়ে যায় রে বাবা। আব্দুল রাজ্জাক কয় চাচা রে এই লুঙ্গিটা পর্যন্ত আপনারা দিয়ে দেওয়া লাগবে? বলে হ্যাঁ দেওয়া লাগবে।
ইমানের বলে বলিয়ান হইয়া আব্দুল উজ্জার সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমি আব্দুল উজ্জার মা নাই, আমার বাবাও নাই, আমি মা বাবা হারাইয়া বড় এতিম। আল্লাহ গো, আজকে লুঙ্গিটা পর্যন্ত আমার দিয়ে দেওয়া লাগবে, তবে লুঙ্গিটা আমি দিয়ে দিতে রাজি হয়ে যাব, এরপরে আমি আমার ইমানটাকে ছাড়তে রাজি হব না, আমার ইমানকে আমি উদ্ধ করব না, আমি ইমানের উপরে ইস্তেকামাত থাকিয়া এরপরে আমার লুঙ্গিটা পর্যন্ত আমি দিয়ে দিতে রাজি হয়ে যাব। আমার আল্লাহর দরবারে তাওয়াক্কুল করে লুঙ্গি খুলিয়া বলে, চাচা ধরো, তোমার লুঙ্গি আমার আর লাগবে না রে চাচা। সঙ্গে সঙ্গে চাচার কাছে লুঙ্গিটা দিয়া এবার আব্দুল উজ্জা লজ্জাস্থানটারে কোন রকম ভাবে নিজের দুই হাত দিয়ে চাপা দিয়া ধরে, তখন সৎমা একবারে রওনা হয়ে যায়। সৎমায়ের দরবারে যাই না, সৎমায়ের জানায় দেয়, মারে মারে একটু দরওয়াজাটা খুলো, আমি আব্দুল উজ্জা তোমার দরওয়াজার সামনে হাজির হয়ে গেলাম। দুই তিনবার ডাকার পরে সৎমা যখন ঘর থেকে বের হয়ে আসলো, দরওয়াজাটা যখন খুলে দেওয়া হলো, এবার দেখে আব্দুল উজ্জার অবস্থা ভালো না, এত বড় একটা নওজোয়ান যুবক, যুবকের হালত ভালো না, লজ্জাস্থান পর্যন্ত দেখা যায়, সতর্কটাও ডাকতে পারে নাই, কোন রকম ভাবে হাত দিয়া ডেকে রাখছে। লজ্জায় পরে সৎমাটা একটু দূরে চলে গেল। এবার বলে, আব্দুল উজ্জা রে, এই হালাত করে অবস্থায় কে পরিণত করলো? তোর লুঙ্গি কই, তোর গেঞ্জি কই, তোর জামা কই, কোথায় নিয়ে গেল, কে নিয়ে গেল? আব্দুল উজ্জা ডেকে বলে, ও মা আমার, এই দুনিয়াতে নিশ্চিত গেলে আমার মায়ের আদর আমি পাই নাই, আমার বাবার আদর আমি পাই নাই, আমার মা বাবার আদর না পাইয়া আমার চাচার কাছে আমি বড় হয়ে গেলাম। আমার চাচার দরবারে আমি যাওয়ার পরে আমি কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলাম, চাচা কয়, বাতিজারে যা আমি করে দিয়েছিলাম সব আমারে দেওয়া লাগবে। আমি এক এক করে চাচার কাছে দিয়া দিলাম, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত চাচা চেয়ে নিল রে, আমি এর উপরেও চাচারে দিয়া দিলাম, চাচা ধরেন আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমি আপনারে দিয়া দিলাম। ও মা রে, ঘরের মধ্যে একটা কম্বল থাকলে তুমি আমারে দাও, এই কম্বলটা দিয়া কোন রকম ভাবে লজ্জাস্থান ঢাকবো, আমি এখানে থাকবো না, মদিনা ওরা নবীর দরবারে চলে যাব, দুনিয়ায় হয়তো আর তোমাদের সাথে আমার মুলাকাত হবে না। সৎমা ডেকে বলে, আমিও তো গরিব মানুষ, আমার ঘরের মধ্যেও তো কিছু নাই, এর উপরেও কিছু একটা থাকলে তুমি আমারে দাও। সৎমা ঘরের মধ্যে যায়, এটা কম্বল যখন নিয়ে আসে, এই কম্বলটা যখন তার হাতের মধ্যে দিয়ে দেয়, আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে কম্বলটাকে দুইটা টুকরা করে, উপরে সতরটাকে নিচে সতরটাকে ভাগার করে, এবার মারে করে, মা বিদায় দাও, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, হয়তো আখিরাতে রবের জান্নাতে দেখা হয়ে যাবে, এই দুনিয়ায় দেখা হবে না, আমি আমার নবীর দরবারে যাব, আমি আমার নবীর দরবারে যাব। এই কথা যখন আমি বলি রে, আমি আমার বুকটা, আমার পেটে কান্না চলে আসে রে বাবা, নবীর দরবারে যাবে। আজ তো আশিকে রাসূলের নবীর জন্য কত পাগল পারা হয়ে গেল, আজ নবীর বয়ান শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না, আজ মদিনায় যাওয়ার জন্য কি পরিমাণে পাগল হয়ে যায়। এই যে দুয়ারা বাজারের এই অজপাড়া গ্রামের মানুষেরা, দিন মজুরেরা, ডেলে বেড়েরা, কোন রকম দিনে আনে দিনে খায়, কোন রকম চলাফেরা করে। একটা রিকশাওয়ালারে বলি, ও রিকশাওয়ালা, আমি জীবনে একবার তোমার একটা শখ তুমি আমারে বলো, বলে হুজুর দোয়া করবা যাতে করে আল্লাহ আমারে জীবনে একবার মক্কায় লয়ে যায়, আমারে যাতে করে জীবনে একবার মদিনায় লয়ে যায়, আমারে যাতে করে জীবনে একবার আল্লাহ উমরা করার জন্য সুযোগ করে দেয়, আল্লাহ যাতে করে জীবনে একবার আমারে হজ করার জন্য সুযোগ করে দেয়। কারণ বান্দারে, এটা এমন এক আকর্ষণের জায়গা, এই আকর্ষণের জায়গা পাওয়ার জন্য আব্দুল উজ্জা সব ছেড়ে দিয়ে ওখানে রওনা হয়ে গেল। ওই আকর্ষণের জায়গায় যাওয়ার জন্য হযরত বেলাল সব ছেড়েছি, ওই আকর্ষণের জায়গায় পাগল হওয়ার জন্য নিজে পরিপূর্ণ ইশকের সাগরের মধ্যে ডুব দিয়া আবু বকর নিজের জিন্দেগি সব মালগুলো বিলীন করে দিয়ে দিল, হযরত ওমর ফারুক আযম সব কিছু বিলীন করে দিয়ে দিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের জন্য বিলীন করে দিয়ে দিল। আজ মুসলমানেরা, এই মদিনায় তোমরা যেতে চাও না, এমন কোন বান্দা নাই যে যেতে চাও না। এই ময়দানে এত দামি লোক আছে রে, কার দোয়া জানি কবুল হয়, কার হাত জানি কবুল হয়, আমি জানি না, জানি না, জানি না। 40 জন মানুষ এই জায়গায় হাত উঠাইয়া আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার দোয়া তুমি কবুল করে নাও। একজনের দোয়া কবুল হয়ে যেতে পারে। এই ময়দানে মদিনায় যেতে চায় না এমন কোন ব্যক্তি নাই, এই ময়দানে মক্কা যেতে চায় না এমন কোন ব্যক্তি নাই। কত কোটিপতি আছে রে, কত মিলিয়ন ডলারের মালিক আছে, দুনিয়ার সব জায়গায় গেল, কিন্তু মদিনায় যেতে পারে নাই, মক্কায় যেতে পারে নাই। এই ময়দানে একটু দুইটা হাত বাড়াইয়া খোলা আসমানের নিচে আমার আল্লাহরে একটু দেখাইয়া দাও না, আমার আল্লাহরে একটু দেখাইয়া দাও না, আমার আল্লাহরে একটু দেখাইয়া দাও না, আমার আল্লাহরে দেখাইয়া দাও না। ও আল্লাহ, তাকায়া দেখো এই সুনামগঞ্জের অজপাড়া গ্রামে এই রাতের বেলা দুইটা হাত বাড়াইয়া তোমার বান্দারা কি আবদার জানায় আমি জানি না। আল্লাহ রে, একটা মানুষরে তুমি মদিনা না দেখে মরণ দিও না, একটা মানুষেরও
মক্কা মদিনা না দেখাইয়া মাইরেন না, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। বড় আশা ছিল, বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, বড় বড় আশায় আছে, রূপ সাগর পানি দিব, নেই কো আমার তোরি পাখি নাই তো উড়ে যাব জানাতে ভকুরি। রূপ সাগর পানি দিব, নেই কো আমার তোরি পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভরি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়, মনে বড় যাব মদিনায়, বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, বড় কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনায়, বড় বড় আশা আছে, মনে বড় আশা ছিল, যাব মদিনা। আল্লাহ জীবনে একবার হলে মদিনা যাওয়ার মতো তৌফিক দান করুন। আল্লাহ যারা গিয়েছে বারবার নয়, মিরার বার যাওয়ার তৌফিক দান করুন। করেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? আব্দুল জালিকে বলে চাচা বিদায় দাও, নবীর দরবারে যাও। মায়ের কাছে বলে বিদায় দাও, আর জীবনে দেখা হবে না, নবীর দরবারে যাও। আব্দুল নবীর দরবারে যাওয়ার জন্য যখন রওনা করে, আউলাকে সে পাগল বেশে নবীর জন্য দৌড়ায়, নবীর প্রেমে পাগল হইয়া সব সারিয়ে দিল। ওই আব্দুল নবীর দরবারে দৌড়ায়, মুষ্টিকা নবীকে নবীর বয়ান করে, দরওয়াজা দিয়ে যায়। আব্দুল উকি মারে, তাকায় দেখে রে পূর্ণিমার চাঁদ ওই জায়গায় বসে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আব্দুল সঙ্গে সঙ্গে একটু উকি মেরে যখন রওনা হয়ে যায়, নবী আব্দুল ডেকে ফেলছে। নবী ডেকে বলে, ও সাহাবীরা কে এসেছে? কে আমি নবীর দরবারে আসলে, কে আমি নবীর উকি দিয়ে তাকায় দেখলো রে। সঙ্গে সঙ্গে রহমাতুল লিল আলামিন একটা সাহাবীরে পাঠিয়ে দিল, আব্দুল ডাইকা আনো। আব্দুল ডাইকা আনার পরে এবার সঙ্গে সঙ্গে নবীর সামনে যখন দাঁড়ায় যায়, নবী ডেকে বলে, কে রে, কি তোমার পরিচয়? আমি তো তোমার চিনি না, তোমার পরিচয় তুমি আমারে দাও। আব্দুল কয়, নবী গো, এক নম্বরে আমার পরিচয় হলো আমি একজন ইমানদার, দুই নম্বরে আমার পরিচয় আমি একজন ইতিম মানুষ, দুনিয়ায় যার মাও নাই, যার বাবাও নাই, যার কারণে আউলা কাছে পাগল বসে রইয়া নবী আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আমার ছোটবেলায় আমি বাবারে হারাইছি, আমার মারও আমি হারিয়ে ফেলছি, এরপরে চাচার ঘরের মধ্যে আমি লালন পালন হতে লাগলাম। একটা পর্যায়ে আমি ওনার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার সব কিছু করে উনি নিয়ে চলে গেল, আমি বড় এতিম হয়ে গেলাম। মনে রাখবা, নবীর সামনে যদি একজন এতিম কথা বলে, নবী চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ আমার নবীও তুই এতিম রে। দুনিয়াতে আসার পরে যেই নবী নিজের বাবা কেমন জিনিস, বাবার আদরটা যেই নবী পায় নাই রে,
6 বছর বয়সে নিজের মাকে যেই নবী হারায়া ফেললো, দাদার 8 বছর বয়সে হারায়া ফেললো। একটা এতিম মানুষের সামনে একটা এতিম যে গুণগান করে, নবী কোন এতিম মানুষ আপনার দরবারে হাজির হয়ে গেল। নবী কয় আমিও এতিম, তুমিও এতিম, আমার সামনে হাজির হলা। পরে হাদিসে আসছে একটা এতিম নবীর সামনে যাইতে পারে নাই, যে নবীর সামনে দিয়ে একটা এতিম গেছে, নবী তারে ধইরা তার মাথার মধ্যে হাত বুলায় নাই, এমন কোন নজির কেউ দেখাতে পারবে না, এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমাদের বাজারের জন্য এখন আর এখানে অনেকজন এতিম পালে, কয়জন? 170 জন এতিম পালে। এই এতিমরা এত পরিমাণে দামি, যাদের দোয়ার কারণে আজকে আর এখন বড় দামি, আমার বাজানো বড় দাম। বাবা এতিমের দোয়া আমার মাওলার দরবারে থেকে ফিরে আসে না। যার মা নাই, যার বাবা নাই, এই এতিম যখন আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো এই হুজুরের জন্য তোমার কাছে দোয়া করি, এই ব্যক্তিটা আমার কেউ নয়, আমারে আশ্রয় দিয়ে দিল। আল্লাহ গো আমি সুন্দর করে চলতে পারতাম না, সে আমার তার কাছে একটু বসার জন্য, ঠাই করার জন্য একটু জায়গা দিয়ে দিল। আল্লাহ গো আমার কেউ নাই, আমি সুন্দর করে খাইতেও পারি না, সে আমার খাওয়ার ব্যবস্থা করে দিল। আমি পড়তে পারি না, সে আমার পড়ার জন্য একটা ব্যবস্থা আমার জন্য রেডি করে দিল। একটা এতিম যদি আমার মাওলার দরবারে আবদার জানায়, ওই এতিম দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহর দরবারে দোয়া যাইতে দেরি হবে না। রাহমাতুল লিল আলামিন বলে আব্দুল উজ্জার এখন আমার দরবারে তুমি আসো। আসহাবে সুফা যারা, এদের মাঝে আজকে তুমি আজকে থেকে তুমিও একজন হয়ে গেলা। তবে এতদিন পর্যন্ত তোমার নাম ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। তো উজ্জার পূজা তুমি করার কারণে তোমার বাবা তোমার নাম রাখছে আব্দুল উজ্জা। এখন জন্মগ্রহণ করার পরে তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না। আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আমার মাওলার দরবারে এই দুইটা নাম বড় পছন্দের নাম। বান্দার এখন তো নাম রাখে অনেক জায়গায় টিঙ্কি টিঙ্কি টিঙ্কি, কিন্তু এখন তো আরো পরিবর্তন হয়ে গেছে। একটা সময় গিয়েছে যেই সময় এত উলামায়ে কেরাম ছিল না, এত হাফেজে কোরআন ছিল না, এত মিডিয়া ছিল না, এত ওয়াজ মাহফিল ছিল না। এখন তো টিকটকেও বয়ান, রিলসের মধ্যেও বয়ান, ফেসবুকের ভিডিওতে বয়ান, ইউটিউবের মধ্যে বয়ান। এরপরে বিশ্বজুড়ে হাফেজদের অভাব নাই, এরাও সুন্দর করে কোরআন তিলাওয়াত করে। ইসলামের এত পরিমাণে জাগরণ হয়ে গেল। এখন অবশ্য মানুষ অনেকটা পরিবর্তন হয়ে আসে, কিন্তু এখন সমাজে দেখবেন বিভিন্ন গ্রামে কুসংস্কার ছড়িয়ে আছে। বলে ছোট্ট বাচ্চার নাম আব্দুল্লাহ দেওয়া যাবে না। আব্দুল্লাহ দিলে কি হবে? বলে আব্দুল্লাহ তো মাতবরের নামের মতো লাগে, মাতবর তো বুড়া, এরও বুড়ার মতোই তো লাগবে। অথচ না রে বাবা, আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। কয়টা নাম প্রিয়? কয়টা? একটা, 2 নাম্বার আব্দুর রহমান। চেষ্টা করবেন এই নাম করে আমার ঘরে কথা নিয়ে বুঝতে রাখেন। আব্দুল্লাহ 1, আব্দুল্লাহ 2, আব্দুল্লাহ 3। সুন্দর নাম আব্দুর রহমান। নবীদের নামের সাথে নাম মিলিয়ে, সাহাবায়ে কেরামের নামের সাথে নাম মিলিয়ে নাম রাখেন, বরকত হবে। ওই ছেলে বিশ্বজয়ী হবে, ওই ছেলে আল্লাহু ওয়ালা হবে। কিন্তু নামই রাখছেন এমন যার কোনো অর্থ পুরো দুনিয়ার কোনো ডিকশনারি খুঁজেই পাওয়া যায় না। ঠিক নাম রাখছেন এমন, এবারে নাম শোনার পরে কয় কি হিন্দু না মুসলিম? এমন হয় না অনেক সময়, কিরে তোর নাম কি? বলে নাম ওইটা। নাম ভিতরে কইছো, এই নাম তো হিন্দুর মতো লাগে, তুমি কি হিন্দু না মুসলিম? কি করো? আমি মুসলিম, আমি বাবা মুসলিম, দাদা মুসলিম, 14 গোষ্ঠী মুসলিম, আপনি বলে হিন্দু কর? তোমার নাম তো হিন্দুর মতো লাগে, বাপ মায়ের রাখছে তো করবো কি? এগুলো করা যাবে না। এমন নাম রাখবেন যে নাম অর্থবহ, সুন্দর, সাহাবায়ে কেরামের নামের সাথে তাসবিহ লাগে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে তাসবিহ লাগে। বরাবর আল্লাহু ওয়ালা যারা, এদের নামের সাথে তাসবিহ লাগিয়ে আপনার ছেলের নামটা একটু রাখেন না, আল্লাহ বরকত দিবে। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। আরো জোরে পড়েন আমিন। আগত যারা সন্তানের মালিক হবে, আল্লাহ এদের সন্তানের ভালো নাম রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন। জোরে আমিন। আচ্ছা, আব্দুল্লাহ নবী বলে দিলেন আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ যুল বাদাইন। দুইটা কম্বল অংশ দিয়ে তুমি ছিঁড়েছো, লকব তোমার যুল বাদাইন, আর তোমার মূল নাম হচ্ছে আজকে থেকে আব্দুল্লাহ। কি জন্য এই ঘটনাটা বললাম জানেন বাবা? এই যুবকেরা, আজকে এই মাহফিলে মুরব্বি কম, যুবকেরা বেশি, আমরাও ইয়াং, শ্রোতারাও ইয়াং। আলী আকবর ভাই তো আরো বেশি ইয়াং। তখন তাকবীর দেয়, ওরে বাপ রে বাপ, এমন হয় যে একেবারে ঠিকঠাক যুবক, তো মোটামুটি পান্টার খেয়া পুরের মতো লাগলো, আসলে যুবক। আল্লাহ আমার ভাই হায়াতে বরকত দান করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। আরে জুনাইদ আল হাবিব সাহেব, আরে আমরাই খান সাহেব, আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, নারায়ে তাকবীর। দাড়ি ফাটা গেছে আমার যুবক কইলা যে সাউন্ড শুনেন,
এমন কোন প্রোগ্রামে যে আমি বলি একটা কথা বলি, উত্তরবঙ্গে অনেক প্রোগ্রাম তুষার মজুরতে যাই করছে, উত্তরবঙ্গে অনেক প্রোগ্রাম। আমি এবছর সিরাজগঞ্জ থেকে নিয়ে শুরু করে যমুনা পার থেকে সিরাজগঞ্জ থেকে নিয়ে শুরু করে একদম পঞ্চগড়ের তেতুলিয়া পর্যন্ত, যেটা আপনার বলি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই তেতুলিয়া পর্যন্ত আমার প্রোগ্রাম প্রায় ছিল 1.5-2 মাসের উপর। মানে এই জায়গা, এই এরিয়াতে সিরাজগঞ্জ এক জেলা সহ এই জেলাতে আমি প্রোগ্রাম করছি, পুরো এই থানাগুলো ঘুরে ঘুরে প্রায় কমপ্লিট সিরাজগঞ্জ। যে উত্তরবঙ্গের এই যে মানুষগুলো আমি দেখছি, জিজ্ঞেস করলে বলে গত বছর আগের বছর প্রধানমন্ত্রী কে ছিল, মুফতি আলী আকবর সিলোটি পরে আমি কই কেমন হুজুর, একজন লোকের আমি এটা বলতে শুনলাম না যে ওনার গলাটা ভেঙে গেছে, ভাঙার কারণে কথা বলতে পারে নাই, গলার ভোট কম, আস্তে আস্তে কথা বলে, বেশি জোরে বলতে পারে না, চিৎকার দিতে পারে না। একজন লোকের ওইটা বলতে শুনি নাই, যেই আমার পাইছে সে আমার বলতে হুজুর একটা পাইছিলাম, ওরে বাপ রে বাপ, এমন কিন্তু চিৎকার মানে মনে হয় মাইকের টাক তুলে যাবে। অনেক জায়গায় ওনার ভাই আমি ড্রাইভার আছে, আমি হোসেন, এই যে গত 10 দিন চলছিল ওনার নিয়ে, আমি আমাকে বললো যে আলী আকবর ভাই যে প্রোগ্রাম গুলো করে, এই প্রোগ্রাম গুলো ঘুরে ঘুরে করলে আমি দেখছি অনেক প্রোগ্রামে এত জোরে চিৎকার দিছে, মাইক পিছিয়ে গেছে। আল্লাহ এই কণ্ঠে আরো নির্দান করে, আল্লাহ এই কণ্ঠ ইসলামের জন্য কবুল করে। একটু মন থেকে বলেন আমিন। আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার অহংকার, আপনাদের এলাকার ফখর, এই জন্য ওনাকে সম্মান করবেন, ইজ্জত করবেন, মায়া করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা দিয়ে অনেক দূর পর্যন্ত অগ্রগামী হবে। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন, সকলেই পড়ি আমিন। বলতেছিলাম বাবা, আমিন কামা আমরান নাস, এক নম্বরে লাভবান ওরা যারা ঈমান আনলো। ঘোষণাটা আল্লাহ। আর তিনটা বলতে গেলে তো বিস্তর বয়ান করবো না, কিন্তু সংক্ষিপ্ত আকারে বলবো, ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর ঈমানওয়ালা যারা এরা লাভবান আল্লাহ পাক বলছেন। দুই নম্বর ঈমানের পরে নামাজ লাগবে না, রোজা রাখা লাগবে নাকি, যাকাত দেওয়া লাগবে। ইসলামের ভিত্তি 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ। কয়টা? পুরো ইসলামটা কয়টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে? কয়টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে? 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এক নম্বরে নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা মিলে কালিমা। এবার কালিমা এই ইসলামটা পুরো একটা বিল্ডিং, এই বিল্ডিং এর কোটিগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তো অটোমেটিক আপনি একজন খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, আর আপনি তো লাভবান। সুবহানাল্লাহ, পড়তে পড়বেন না? লাভবান এক নম্বর ঈমানওয়ালা, ঈমানের পরে যারা আমল করে, নেক আমল করেনেওয়ালা। 3 নম্বর হকের ব্যাপারে একজনে আরেকজনকে উপদেশদাতা, যে ব্যক্তি দেয়, একজনে অন্যায় করছে তার হকের ব্যাপারে দাওয়াত দেয়, যে ব্যক্তি দেয় ওই ব্যক্তি লাভবান। 4 নম্বরে নিজ ধৈর্য ধারণ করে, আরেকটা ব্যক্তিও ডিপ্রেশনে পড়লে সে তাকে আত্মহত্যার বুদ্ধি দেয় না, তার মাকে আঘাত করার মতো এত বড় দুঃসাহস করার মতো এই বুদ্ধি তাকে দেয় না, বুদ্ধি দেয় বন্ধু বিপদে পড়ছো, ফাইজা আযামতা তাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলো। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো দুইটার মাধ্যমে, সবর আর সালাহ। এই যে ব্যক্তি উপদেশ মানুষকে দেয় ওই ব্যক্তিগুলো লাভবান। ঘোষণাকার আল্লাহ, আর রাসূল বলেন কার? এই 4 দল লাভবান দলদের অন্তর্ভুক্ত আমরা হতে চাই কি চাই? চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে এই 4 দলের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে নেক আমলের লাইনে অগ্রগামী বানিয়ে দেন, পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হকের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। দোয়া করুন আমার জন্য, আলী আকবর ভাই